তো নমস্কার দর্শক, আজকে যে ভিডিওটা সেটা কিন্তু পুরোটাই মশার ধূপকাঠির উপরে তৈরি হবে। আর দর্শক, মশার ধূপকাঠি বা ধূপকাঠির ব্যবসা আপনারা অনেকেই করছেন। তো এই যে ফর্মুলাটা, মানে যেই প্রসেসে আরটিডি তৈরি হয় সেই প্রসেসটা দেখুন লেখা রয়েছে গায়ে, আরটিডি লিকুইড। তো এর যে প্রসেসটা, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না, এবং এটাকে কি করে মশার কাঠিতে ডিপিং করতে হয় সেটাও কিন্তু আপনাদের অনেকেরই অজানা রয়েছে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে টোটাল গাইড করে বলে দিচ্ছি যে এই লিকুইডটা আপনারা কি করে বানাবেন, আর এই মশার ধূপকাঠিটা, যেটা 12 ইঞ্চি হোক, 13 ইঞ্চি হোক, কালার স্টিক হোক, বিভিন্ন কালারের হতে পারে, সেই মশার কাঠিটা কি করে আপনারা ডিপিং করে রেডি করে আপনারা প্যাকেজিং করবেন। তো দর্শক, আমি বলে দিই, এই যে আরটিডি সলিউশনের মধ্যে আপনাদের ফর্মুলাতে সবার প্রথমে যে পারফিউম আমি রজনীগন্ধা ব্যবহার করেছি। আপনারা রোজ, জাসমিন, ল্যাভেন্ডার, ডেনিম, এমনকি আরও বিভিন্ন পারফিউম রয়েছে, সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে, আমি সবার প্রথমে 50 ml করে 250 গ্রাম এর ভেতরে পারফিউম নিয়েছি, ঠিক আছে। তারপরে আমি ডিইপি অয়েল নিয়েছি 1 কেজি, ঠিক আছে, কারণ এক লিটারে 200 গ্রাম করে ডিইপি হলে, তো 200 গ্রাম করে 1 কেজি হয় 5 লিটারে। তো 1 কেজি ডিইপি অয়েল নিয়েছি, আর 50 গ্রাম করে আমি এই পারফিউমটা ব্যবহার করেছি। আপনারা 40 গ্রাম করেও ব্যবহার করতে পারেন। তাহলে 50 গ্রাম করে 250, 1 কেজি 250 হয়ে গেল। বাকি আমি কি করেছি, এই যে বিষটা, এই যে পয়জনটা, এই পয়জনটা কিন্তু আমরা ব্যবহার করেছি লিটারে 8 ml করে, মানে 8 ইন্টু 5, 5 8 40 গ্রাম কিন্তু আমরা এই আরটিডি সলিউশনের মধ্যে এই পয়জনটা দিয়েছি। দর্শক, এই পয়জনটাতেই কিন্তু মশা মরে, মশার নিচে নকডাউন হয়ে পড়ে। তো দর্শক, আপনারা বারবার দেখে রাখুন, এই ভিডিও কিন্তু আপনাদের যারা মশার ধূপকাঠি বানান তাদের জন্য অনেকই দরকার হতে পারে। এমনকি এই ভিডিওর ফর্মুলাতে আপনারা কিন্তু বড় একটা মশার ব্র্যান্ড নিজেদেরও বানাতে পারেন। তো দর্শক, যখন নিজেদের ব্র্যান্ড বানাবেন তখন ওটা 10 ml করে দেবেন এই কেমিক্যালটা, আর যখন মার্কেটের কোনো ব্র্যান্ডে করবেন তখন 7 থেকে 8 ml করে দেবেন। তাহলে আমি 40 ml দিয়েছি, বা 40 গ্রাম দিয়েছি, যেহেতু ওজনে করছি। 40 গ্রাম দেওয়ার পরে দর্শক, বাকিটা যে আছে, তো আমি বাকিটা, এই যে 60 টাকার যে স্পিরিটটা আছে মার্কেটে, যেটা হার্ডওয়ার্সের দোকানে পাওয়া যায়, সেই হার্ডওয়ার্সের দোকান থেকে কিন্তু আমি স্পিরিটটা নিয়েছি। স্পিরিটটা নিয়ে কিন্তু আমি কি করেছি, বাকি এই 3টে মেটেরিয়াল দেওয়ার পরে, মানে 1 কেজি ডিইপি অয়েল, তার সাথে 250 গ্রাম পারফিউম আর 40 গ্রাম কেমিক্যাল দেওয়ার পরে হয়তো আমার এতটা হয়েছিল। তারপরে যে ফাঁকা জায়গাটা ছিল সেটাতে কিন্তু আমি এই বাজারের স্পিরিট ঢেলে পুরোটা ভর্তি করে দিয়েছি। তো আপনারা কি করবেন, এইবারে যখন এই প্রসেস রেডি হয়ে গেল, আপনারা যখন পুরো সব কিছু ঢেলে রেডি করলেন, তখন এটাকে বন্ধ করে ঝাঁকাতে হবে। তো আমার পুরো প্রসেস রেডি হয়ে গেছিলো। তো এখন আমি কি করব, যাতে কেমিক্যালটা ডাইলুট হয়ে যায়, তাই জন্য এটাকে বন্ধ করে আমি ভালো করে ঝাঁকাবো, ঠিক আছে। তো আপনারাও ঠিক এইভাবে ঝাঁকিয়ে নেবেন, ঝাঁকিয়ে নিয়ে এটাকে রেডি করে নেবেন। তারপরে এরকম ডাব্বা নেবেন একটা, যেই ডাব্বাতে আপনারা ডিপিংটা করবেন। কিচ্ছু নেই দর্শক, আমি বারবার বলেছি, প্রথম থেকে এই ধূপকাঠি কিভাবে প্রসেস করে কেমিক্যাল ফর্মুলা করে কিভাবে বানাবেন, আরটিডি সলিউশন বানিয়ে মশার কাঠি ডিপিং করবেন, তো তারই আজকে ভিডিও আপনাদের বলছি। আপনারা অনেকেই ধূপকাঠির ব্যবসা করছেন, অনেকেই অনেক রকম কালার কাঠি, সেন্টেড কাঠি, অনেক রকম কাঠি ব্যবসা করছেন, কিন্তু মশার কাঠির যে ভিডিও দর্শক আপনাদের কাছে, এটা কিন্তু আমরা আজকে তুলে ধরছি, যেটা আপনাদের ব্যবসার জন্য খুবই উন্নতি হবে, এমনকি এটাতে খুবই প্রফিটেবল ব্যবসা হয়। তো আরেকটু ঢালো। তো ডিপিং করার মতো আপনাদেরকে এই ডাব্বায় ঢেলে নিতে হবে। দেখুন, দেখছেন, এইভাবে কিন্তু আপনাদেরকে ডিপিং করানো লিকুইডটা বানিয়ে নিতে হবে। এরপরে এই যে 12 ইঞ্চি স্টিকটা আছে, সেটাকে কিন্তু যেইভাবে আমাদের লোক ডিপিং করছে দেখুন, সেইভাবে কিন্তু আপনাদেরকে ডিপিং করে নিতে হবে। এই যে এইভাবে ডোবাবেন, ডুবিয়ে ধরে রাখবেন 2 সেকেন্ড, তারপরে এটা উঠিয়ে নেবেন, দেখবেন পুরো কাঠিতে টেনে নিয়েছে কেমিক্যালটা। এবারে আবার এই যে বাকি যে উল্টো দিক করে বাকি পোর্শনটা যেটা ডিপিং হয়নি, সেটা কিন্তু এইভাবে আপনাদেরকে ডিপিং করে, দর্শক আপনাদেরকে ডিপিং করে রেডি করতে হবে। এবার এটা 1 কেজির বান্ডিল হোক, আপনারা সেখানে 10 কেজি, 20 কেজি, যেইভাবে হোক আপনারা ডিপিং করবেন। তো কিছুই নেই, আপনারা দেখলেন ডিপিংয়ের প্রসেস, আর যে র মেটেরিয়ালস আমি সেটাও গাইড করে দিয়েছি। এই র মেটেরিয়ালস লাগবে: পারফিউম, স্পিরিট, কেমিক্যাল আর ডিইপি অয়েল। দেখতেই পাচ্ছেন ডিইপি অয়েল লেখা রয়েছে, স্পিরিট লেখা রয়েছে, পারফিউম রজনীগন্ধা নিয়েছি, আর এই কেমিক্যাল। এই 4টে আপনাকে ইকুইপমেন্ট জোগাড় করতে হবে। এই 4টে নিয়ে আপনাকে কিন্তু মানে র মেটেরিয়ালসটা
রেডি করতে হবে। তারপরে দর্শক যেটা ডিপিং হওয়ার পর বেঁচে থাকবে যেই লিকুইডটা, সেটা কিন্তু আপনারা এইভাবেই একটা ড্রামের মধ্যে ঢেলে আপনারা কিন্তু এটাকে রেডি করে নেবেন। মানে এটাকে রেখে দেবেন, যদি পরবর্তীকালে আবার কখনো আপনারা মশার কাঠি ডিপিং করেন সেক্ষেত্রে কিন্তু এই লিকুইডটাকে আবার আপনারা মিশিয়ে ইউজ করতে পারবেন, কারণ কেমিক্যাল এর কোনো এক্সপায়ারি হয় না। তো দর্শক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে মশার কাঠি ডিপিং হয় আর কিভাবে মশার ধূপকাঠিটাকে ব্র্যান্ড করা হয় বা মার্কেটের ব্র্যান্ডে প্যাকেজিং করা হয়। তো দর্শক আজকের মতো এই পর্যন্তই রাখছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, এমনকি নিজেদের বন্ধু বান্ধবের মধ্যেও ভিডিও শেয়ার করতে পারেন। নমস্কার।